ইমতিয়াজের নিখোঁজ হওয়ার পর গ্রামের সব মানুষগুলো একেবারেই ভয়ে পাথর হয়ে গেল। আর ওই তালগাছটার নাম হয়ে গেল হারানোর গাছ। কারণ যে ওখানে একবার যেত সে আর কখনো কোনোদিন ফিরে আসতো না। তখন গ্রামের এক বৃদ্ধ লোক দুলাল কাকা হঠাৎ বললেন, এই গাছটার ইতিহাস সম্পর্কে তোমরা এখনো কিছুই জানো না। কথাটি শোনা মাত্র ওই গ্রামের লোকজন তাকে চারপাশ দিয়ে ঘিরে ধরল আর বলল, কাকা, গাছটি সম্পর্কে আপনি যা জানেন সবকিছু একটু খুলে বলুন। দুলাল কাকা ধীরে ধীরে বলতে লাগলেন, ঠিক 30 বছর আগের ঘটনা। অনেক বছর আগে ওখানে থাকতো এক গরিব ভিখারিনী নারী। তার সঠিক নাম কেউ জানতো না। লোকজন তাকে ডাকতো সাদা মা বলে, কারণ সে সবসময় সাদা কাপড় পরে থাকতেন। একদিন ঝড়ের রাতে তাকে ভুল বুঝে চোর ভেবে গ্রামের কিছু মানুষ মারধর করে। ভয়াবহভাবে আহত হয়ে তাল গাছটার নিচে তার মৃত্যু হয়। মরার আগে সে একটা কথা বলেছিল, সে আমাকে অপরাধী ভাববে, যে আমাকে ভয় পাবে, আমি তাকেই ফিরিয়ে নেব আমার কাছে। দুলাল কাকা বললেন, তারপর থেকেই সে এই গাছটার সাথেই বাধা পড়ে আছে। সেদিন রাতে শেষ তদন্ত। গ্রামের মুরব্বীরা ঠিক করলো আজ রাতে সত্যিটা শেষ করা হবে। 5 জন মিলে মাটিতে প্রদীপ জ্বালিয়ে তাল গাছের নিচে বসে মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ আগের মতোই বাতাস স্থির হয়ে গেল। চালের শব্দ, মাটির কম্পন, আর এক ফিসফিসে কণ্ঠ, কেন ডেকেছো আমাকে? কি জন্য ডেকেছো? ধীরে ধীরে গাছের গুড়ির সামনে এক সাদা ছায়া তৈরি হলো। চুলগুলো এলোমেলো, মুখটা ঝাপসা, চোখ দুটো অন্ধকারের গভীরে ডুবে আছে। বৃদ্ধ মুরব্বী সাহস করে বললেন, তুমি কি রবিন, রিফাত আর ইমতিয়াজকে নিয়ে গেছো? ছায়াটা থেমে নরম কাঁপা কণ্ঠে বলল, ওরা ভয় পেয়েছিল। যারা আমাকে ভয় পায় তারাই আমার হয়ে যায়। তারপর খাওয়ার মতো কণ্ঠ করে আবারও বলল, আমি কারো ক্ষতি করি না, তারা নিজেরাই আমাকে ভয়ে রেখে আনে। হঠাৎ মাটিতে 3টি ছায়া দেখা গেল, রিফাত, রবিন আর ইমতিয়াজ। তাদের ঝাপসা আকৃতি ভেসে উঠল, কিন্তু চেহারা ফ্যাকাশে। তারা বলল, আমরা বাঁচতে চাই কিন্তু পারছি না। বৃদ্ধ মুরব্বী কাঁপা গলায় বলল, তোমরা মুক্তি চাও? 3 জনের ছায়া মাথা নাড়ালো। তখন মুরব্বী তাল গাছের নিচে সাদা কাপড় পেতে রেখে বললেন, এখানে শুয়ে থাকা নারীর জন্য দোয়া করো। সবাই চোখ বুজে দোয়া পড়তে লাগলো। ঠিক তখনই তীব্র আলো, এক ঝড়ের শব্দ, আর ছায়াটার চিৎকার, আমাকে ভুল বুঝো না, আমি একা ছিলাম, এবার আমি যাচ্ছি। এক মুহূর্তে সাদা ছায়াটা মাটিতে মিলিয়ে গেল। 3টি ছায়া ধীরে ধীরে মিলিয়ে গিয়ে মুক্ত হয়ে গেল। পরের সকাল সবাই দেখলো তাল গাছটা রাতে শুকিয়ে গেছে। গাছের নিচে মাটিটা যেন নতুন করে গোড়া রয়েছে। আর সেই দিনের পর আর কখনো সাদা ছায়াকে কেউ দেখেনি, কিন্তু